চারিদিকে স্বাগত। দেখো রাস্তার মধ্যেই শুরু হয়ে গেছে এদের। চলো চলো। এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আমি রেডি হয়ে গেছি। আমার পমফ্রেট ফ্রাই, চিকেন, এখানে একটু চাট, আলু ফ্রাই। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিনি, তোমরা দেখছো বং ইন বাহরিন। আজকে ফ্রাইডে, ছুটির দিন। তো এইটাই একটা সময় থাকে যখন আমি বাড়িতে থাকে এই দিনটাতেই। তাই অনেক দিন থেকেই ভাবছিলাম যে এসিগুলোকে কবে সার্ভিসিং করা হবে। যেহেতু গরম পড়ে গেছে, তার আগে এসিগুলোকে একবার সার্ভিসিং করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে সকাল সকাল বাড়িতে চলে এসেছিলো, প্রায় তখন বাজে 10:30 11টা মতন। তো দাদারা সমস্ত উইন্ডো এসিগুলোকে অ্যাকচুয়ালি নিয়ে গিয়ে ওরা দোকানেই সার্ভিস করে নিয়ে চলে আসে, আর স্প্লিট এসিটা ওরা ঘরে এসে সার্ভিসিংটা করে দিয়ে যায়। তো ফাইনালি আমাদের এসিগুলোকে সব খুলে নিয়েছে। এখন এগুলোকে তারা নিয়ে যাবে সার্ভিসিং করতে। উইদিন 2.5-3 ঘন্টার মধ্যে ওরা দিয়ে যায়। তো এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, বাহারিনে এসি সার্ভিসিংয়ে কীরকম কী কস্ট নেয়। এই উইন্ডো এসিগুলোকে সার্ভিসিং করাতে ওরা চার্জ করে 6 BD করে, মানে ইন্ডিয়ান টাকায় সেটা পড়ে প্রায় 1200 এরকম মতন। আর স্প্লিট এসিটা ওরা ঘরে এসেই করে দেয়। স্প্লিট এসির ওরা প্রাইস নেয় 8 BD, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 1600 টাকা মতন করে নেয়। তো আমাদের দুটো ঘরে যে উইন্ডো এসি ছিল তারা সেগুলো ওপেন করে নিয়ে গেল। ওরা বললো অ্যারাউন্ড 3টে থেকে 3:30-এর মধ্যে কিন্তু এসিগুলো আবার দিয়ে হয়ে গেছে কন্ডিশন। তো এই হচ্ছে অবস্থা। আর এই যে এই ঘরেরটাও খুলে নিয়ে গেছে, সেগুলো সব বক্স করা আছে বাইরের দিক থেকে। গাছের প্রথম ফুল, কি সুন্দর। ডুগু, মাম্মার গাছের প্রথম দেখো। হ্যাঁ, আর হবে তো, ঠাকুরকে এটা দিয়ে আমরা পুজো দেবো। ওকে, ইয়েস। গুড মর্নিং। আজকে কে এসেছিল একটু আগে? কি নিয়ে গেল আমাদের ঘর থেকে? সব এসি নিয়ে গেল। তুমি কি করছো আজকে? কোথায় আছে আমাদের? আজকে তো আমাদের একটা জায়গায় ইনভাইট আছে। তুমি যাবে ইনভাইটের ওখানে? যাবে? এই ঘরে এসো না, এখন এসি নেই বাবা, গরম। দেখো, এই দেখো পুরো খালি। পিজন ঢুকে যাবে ওখান দিয়ে, পিজন ঢুকে যাবে। বৃষ্টি পড়লে যে আমাদের ঘর ভিজে যাবে। এ বাবা, আঙ্কেলরা নিয়ে গেছে সার্ভিসিং করাতে, আঙ্কেলরা আবার দিয়ে যাবে বলেছে। তুমি গেম খেলছো। গুড মর্নিং। গুড মর্নিং, দেখো সবাই। হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিনি, তোমরা দেখছো বং ইন বাহরিন। আজকে ফ্রাইডে। আজকে তোমাদেরকে যেমনটা বললাম, আজকে আমাদের একটা ইনভিটেশন আছে রাত্রেবেলা। তো সবাই ঘুম থেকে উঠে গেছে আজকে তাড়াতাড়ি, বিকজ আমাদের এসি সার্ভিসিং করতে নিয়ে গেল ওরা। আর হলেরটা এসে ওরা বললো যে 3টের সময় আসবে, তখনই ওরা করে দেবে। তো আমারও কিছু টুকটাক কাজ আছে, এসিগুলো তো নিয়ে চলে গেল। এখন আমি রান্না বান্না করবো আজকে, যে সিম্পলি একটু মাছের ঝোল করবো, বিকজ রাতে যেহেতু ইনভাইট আছে সেখানে আবার খাওয়া দাওয়া হবে। এখন ঘর তো এখানটা পুরো খালি খালি দেখতেই পাচ্ছ। আর তোমাদের সাথে পরে শেয়ার করছি এখানে এসিতে কীরকম কি এসি সার্ভিসিংয়ের খরচা কত কি নেয়, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই। ডুগুকে একটু ডিম সেদ্ধ দিলাম আর একটু স্ট্রবেরি শশা কেটে দিলাম, ও খাচ্ছে। আমরা একটু ব্রেকফাস্ট করলাম বলতে, আমি একটু নুডলস বানিয়েছিল, স্যুপ নুডলস, সেটাই খেলাম। এখন রান্না বান্না করে নিই। আর আজকে সন্ধ্যাবেলা কি হচ্ছে না হচ্ছে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এগ বয়েল খাচ্ছে, তাই তো? কি খাচ্ছে তুমি বাবা? তুমি খাও না? তুমি খাও, তুমি খাও। বলে আমার সোনাটা। সে কোথায় যাবে? তোমার ফ্রেন্ডস আসবে, মন্দিরে আসবে। কোথায় যাবো আমরা আজকে? বার্থডে পার্টি। এখানে একটা দিদির বার্থডে আছে আজকে, তো সেখানে আমরা যাব, সেটাই সেলিব্রেট করার জন্য আজকে প্রোগ্রামটা সন্ধ্যাবেলা রাখা হয়েছে। চলো এখন তাড়াতাড়ি করে রান্না করে নি, বাকিটা আসছে তোমাদের সাথে পরে। কি খাওনি? এগ খাওনি কেন? ফিনিশ করে দিয়েছে। খুব দুষ্টু হয়ে গেছে এই কথাটা, খুব দুষ্টু হয়ে গেছে। লেবু তোমাকে পরে দেবে, এক্ষুনি তো এগটা খেলে, একটু পরে দিচ্ছি। মাম্মা জল খেয়ে নাও, যাও। এসির এই বাইরের কাভারগুলো ওরা নিয়ে যায় না, এগুলো নিজেদেরকে ঘরে ক্লিন করতে হয়। তো এখন অমিকে দেবো। এটাতে এমন কিছু ধুলো পড়েনি, এখানে যেহেতু ডাস্ট জিনিসটা খুবই কম না, তো এখানে কিন্তু এগুলোতে দেখো কোনো রকম অনেক ধুলো কিন্তু নেই। তো অমি এখন এগুলো ক্লিন করে দেবে। হালকা হালকা ধুলো জমেছে এই ঘরেরটা, আর ওই ঘরের যে এসির এটা নিয়ে গেছে, মানে এসিটা নিয়ে গেছে, এই যে এই দুটো বক্স অমিতকে ক্লিন করে দিতে হবে। কি করে তুমি এগুলো আইডিয়া করে ড্রয়িং করো?
কই দেখি কুকুরুকু হেন করেছো? কেমন করে ডাকে? বাচ্চাটা যখন দাদারা উইন্ডো এসিগুলো খুলে নিয়ে গেছিলো তখন বাজে 11:30, ওরা নিজেরাই বলেছিল অ্যারাউন্ড 3টে 3:30-র সময় ওরা এই উইন্ডো এসিগুলোকে কিন্তু সার্ভিস করে নিয়ে চলে আসবে, তারপর ওরা ঘরেই স্প্লিট এসিটাকে সার্ভিস করিয়ে দেবে। বাট আমরাও অবাক হয়ে গেছি, তখন আমাদের কিছুই কমপ্লিট হয়নি, ইভেন ডুগ্গুকেও স্নান করানো, আমার রান্নাবান্না হয়ে গেছিলো কিন্তু আমাদের আদার্স কোনো কাজই কমপ্লিট হয়নি। আমরা জানি 3:30 আসবে, আর আমার জাস্ট রান্নাবান্না কমপ্লিট হয়েছিল, ডুগ্গুকে নিয়ে স্নানেই যাব সেই সময় দেখি যে দাদারা অলরেডি 2টোও বাজে, তখন দাদারা অলরেডি চলে এসেছে উইন্ডো এসিগুলোকে সার্ভিস করিয়ে। সেখানে কিন্তু তোমাদেরকে বললাম যে বাইরের যে আউটডোরগুলো থাকে উইন্ডো এসির সেগুলো কিন্তু আমি ক্লিন করবে বলেছিল, বাট করা হয়নি। তারপর যেহেতু এত গরম, তারা এই গরমের মধ্যে এসেছে, তাই দাদাদের জন্য বানালাম আমি একটু লেবুর শরবত, আর তেমনটা ডুগ্গুর বায়না, তো ডুগ্গুকেও দিয়ে দিলাম একটু লেবু। তো এখানে যেহেতু জালিগুলোতে অমিত এই বক্সগুলোকে কমপ্লিট করেনি, ক্লিন করেনি, তাই দাদারাই যে স্প্লিট এসি ক্লিন করবে সেটা দিয়ে কিন্তু আমাদের জালিগুলোকে তারাই ক্লিন করে দিল। আর স্প্লিট এসির ভেতরে জালিগুলো দেখে তো আমার মাথায় হাত, কতটা ডাস্ট জমেছে এগুলোর মধ্যে, মানে ওরা নিজেরা অবাক হয়ে গেছে। যেহেতু এটা লাস্ট ইয়ার গরমের সময় সার্ভিসিং করা হয়েছিল, তারপরে সার্ভিসিং করা হয়নি, এটা গরম পড়ার সাথে সাথে কিন্তু আমরা এসিগুলোকে সার্ভিসিং করিয়ে নিলাম। আর এখানে দাদা তো রেডি করছে সব কিছু, যে স্প্লিট এসিটাকে এবার সার্ভিসিং করিয়ে দেবে। আর ডুগ্গুর এটা ফার্স্ট টাইম, ডুগ্গু নিজের চোখের সামনে থেকে দেখছে যে কীভাবে এসি ক্লিন করা হয়। আর ডুগ্গু দেখো না কি এক্সাইটেড, মানে ওরাও হাসছে, এত ওদেরকে কোশ্চেন করছিল ডুগ্গু, মানে ওরা রীতিমতো হাসছিল। আর ডুগ্গু তো ভীষণ এক্সাইটেড ছিল দেখার জন্য যে কিভাবে এগুলো ক্লিন করা হয়। তো এখন দাদার এগুলো প্রিপারেশন নিচ্ছে, সমস্ত কিছু প্লাস্টিকগুলো লাগাচ্ছে স্প্লিট এসিটাকে কিন্তু ক্লিন করার জন্য। এটা তোমাদেরকে বলে লাভ নেই, তোমরা সবাই জানো কী করে ক্লিন হয়। জাস্ট তোমাদের সাথে এখানে ভিডিওটা আমি এই জন্যই শেয়ার করছি যে ইন্ডিয়াতে তো আমরা সবাই জানি কীরকম কী এক্সপেন্স থাকে এসি সার্ভিসিং করানোর, বাট বাহারিনে কীরকম কী এক্সপেন্স এসি সার্ভিসিং, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা ছিল। তারপর দেখো এখানে যে জালিগুলো কিছুক্ষণ আগে দেখলে, সেই জালিগুলো এখন পরিস্থিতি এই রকম। তো দাদারা এত সুন্দর ক্লিন করে দিল। তো গরম পড়তে না পড়তেই আমরা কিন্তু আমাদের ঘরের সমস্ত এসিগুলোকে সার্ভিসিং করিয়ে নিলাম, আর তোমাদের সাথে শেয়ারও করলাম বাহারিনে কীরকম কী এক্সপেন্স নেয় এসির। তো তোমরা যদি এই দাদাদের কন্ট্যাক্ট নাম্বার চাও বাহারিনে, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই এটা শেয়ার করে দেব। তো ওরা খুব যত্ন করে কাজটা করলো, আশা করি তোমাদের সাথে পুরো ভিডিওটাই আমি শেয়ার করলাম যে কী করে এখানে এসি সার্ভিসিং করে। ঘরের এসির কিন্তু সমস্ত কাজ ডান হয়ে গেছে, এখন দাদারা সোজা যাবে ছাদে, যেটা আউটারটা আছে স্প্লিট এসির, সেটাকে ওরা সার্ভিসিং করিয়ে দেবে। এরপর ঘরে এলো, উইন্ডো এসিগুলোকে সেট করে দিল খুব সুন্দর করে। এই যে ডুগ্গুকে এখন নিয়ে বসলাম খাওয়াতে। তো ডুগ্গুকে আজকে ঘরে বসেই লাঞ্চ করাচ্ছি, বিকজ বাইরে সমস্ত কাজ হচ্ছে, এসির সব জালিগুলো বাথরুমেও ক্লিন করা হচ্ছিল বলে। আমি তো ভাবিনি, ওরা বলেই গেছিলো 3টের সময় আসবে, তাই আমি জানি যে আমি রান্নাবান্না করে ডুগ্গুকে মানে স্নান করাবো। তো এই করতে করতে দাদারা 1:30টার সময় চলে এলো। খাইয়ে নি ডুগ্গুকে এখন আমি, তারপর স্নান করাবো, যেহেতু লেট হয়ে যাবে খেতে, তার জন্য ভাবলাম যে ডুগ্গুকে আগে খাইয়ে নি। আসতে পড়ে যাবে, জল পড়ে যাবে। এই বাড়ি থেকে বেরোলাম, যাচ্ছি একটু পার্লারে, অনেকদিন আইব্রোটা করা হয়নি। আজকে যেহেতু সন্ধ্যাবেলা একটু প্রোগ্রামও আছে, তাই আইব্রোটা করেই আসি। অমি আছে, ডুগ্গুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। গরম তো খুবই, বাপরে বাপ যা রোদ। সকালে তো এসি ঠিক করতে এসেছিলো বলে বেরোয়নি, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি 3:30, এখন 5 মিনিট লেটে আছি আমি। চলো তাড়াতাড়ি করে যাই। আমি ফাইনালি পৌঁছে গেছি পার্লারে, যেটা আমার বাড়ি থেকে খুবই কাছে। তো আমি তো ভেবেছিলাম আমি 10 মিনিট লেটেই আছি, কিন্তু গিয়ে দেখছি থ্যাঙ্ক গড যে তখন পার্লার একদম খালি ছিল। তো আমি বসে পড়লাম, ফার্স্টে আমি এখন আইব্রো করছি। আইব্রো কমপ্লিট হয়ে গেল, এবার আমি করব হেয়ার স্পা, তার জন্য হেয়ার ক্লিন হয়ে গেল। এবার স্পাটা এই কারণেই করা হয়, মাসাজটা দারুণ লাগে নিতে, মানে মাসাজটার জন্য স্পেশালি স্পা করি। দিদি যখন হেয়ারটা স্পা করার পর খুব সুন্দর করে ব্লো ড্রাই দিয়ে সেট করে দিল, তখন সামনের চুলগুলো না জাস্ট আমি তো এক সাইডে স্মৃতি করি, তার জন্য কিন্তু এটা বাইরের দিক করে পুরো বাউন্স হয়েছিল। তাই আমি দিদিকে বললাম আরেকবার একটু ব্লো ড্রাই দিয়ে সেট করে যেন এটাকে ভেতর দিক করে সেট করে দেয়। তো তেমনটাই দিদি করে দিল। সুন্দর দিদি সেট করে দিয়েছে। চলো, পার্লারের কাজ আমার ডান হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। ডুগ্গু আর আমি দুজনেই ঘুমোচ্ছে,
বাই দ্য টাইম আমার কাজটাও হয়ে গেল, না তো ডুগু জেগে থাকলে না বায়না করতে আসবো আসবো করে। তো চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমি একটু রেস্ট নেবো। স্পাটা অনেক দিন করা হয়নি, তাই আমি স্পাটা করলাম। এত চুলটা স্মুথও লাগছে, প্রচণ্ড স্মুথ হয়ে গেছে, দিন হয়ে গেছে স্পাটা করা হয়নি। তাই আজকে প্রোগ্রামও আছে, তাই চলেও এলাম, সুযোগ ছিল। হয়তো বেরোবো করে আর বেরোনো হয় না। চলো তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাই। চলে এসেছি আমার বাড়ির দরজায়। চলো এখন ওপরে যাই, ওপরে গিয়ে আর ভিডিও করবো না, চরম টায়ার্ড লাগছে, এবার গিয়ে ঘুমাতে হবে। চলো। এখন জিনিসে দোদো খাচ্ছে, এখন থেকে আর দুগুকে বোতলে দোদো দিচ্ছি না, তাই তো? পাপা আমার এখন বড় হয়ে গেছে, বিগ বয় হয়ে গেছে। পার্টিতে যাবে বলে আজকে সকাল থেকে আনন্দ বাচ্চা তার, কিন্তু আজকে ডুগু খুব অল্প ঘুমিয়েছে, তাড়াতাড়ি উঠে পড়েছে আমার পাপা, তাই না? ওলে বাবা, পাঁচিতে যেতে চাও? পাঁচিতে যেতে চাও? আই এরিয়াটাকে বাদ দিয়ে আমি কিন্তু পুরো ফেসে অ্যাপ্লাই করেছি। এটা পুরো মাস্কের মতো, এটাকে শুকিয়ে গেলে এখান থেকে টানলে এটা স্কিন থেকে বেরিয়ে আসবে অটোমেটিক। আমি এর আগেও ইউজ করেছি, তার জন্য আমি বারবার ইউজ করি, এটা ভীষণ ভালো, তোমরাও চাইলে ইউজ করতে পারো। এই যে গুড ভাইবসের পিল অফ মাস্ক, ইনস্ট্যান্ট ব্রাইটনিং করে স্কিনকে। যে কোনো পার্টির আগে বা কোথাও প্রোগ্রাম আছে বেরোচ্ছ, তার আগে এটা দিয়ে নেবে, খুবই ভালো। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আফটার এফেক্টটা কেমন হয়, ঠিক আছে? আমি মুখে এই ফেস প্যাকটা মেখেছি, গুড ভাইবসের গোল্ডেন ফেস মাস্ক। আমি এটা লাগাতে দেখে ডুবু আমাকে কি বলছে, ডুবু কি বলছো মাম্মাকে? কেমন লাগছি মাম্মা? ভূতের মতন লাগছি? আমি চেক করলাম, দেখো অনেকটা ড্রাই হয়ে গেছে। জাস্ট খুবই সিম্পল, এইভাবে ধরে ফিনিশ। দেখো ফেসটা ডিফারেন্সটা বুঝতে পারছো? আমি তোমাদেরকে ঘরে গিয়ে লাইটে দেখাচ্ছি। চলো মুখটা ক্লিন করে নিই এখন। আফটার এফেক্ট খুব ভালো, আর স্কিনটা এত সফট হয়ে গেছে। আমি একটু টোনার ইউজ করলাম। আমার আজকের আউটফিট, আমি রেডি হয়ে গেছি, আর আমি রেডি হচ্ছে, তারপরে আমরা বেরোবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। এটা আমার আজকের আউটফিট। পাপাও পুরো রেডি হয়ে গেছে। ইয়েস, হয়ে গেছে রেডি। আমি রেডি হচ্ছে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, তারপরে আমরা বেরোবো। এখন আমাদের যেসব বন্ধুদের সাথে একসাথেই যাবো, তারা এখন আমাদেরকে কল করেনি। তো ওরা কল করলে একসাথে নিচে নেমে সবাই একসাথে এখান থেকে 2-3টে ফ্যামিলি আমরা যাবো। বেরোই, ওখানে গিয়ে কি হচ্ছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আমাদের টিমপুর আমরা চলে এসেছি, আমরা এখন যাবো এখানে প্যাপিলনে, তো দিন পর। চলো আমরা চলে এসেছি, স্বাগতার জন্য অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম। এখন আমরা যাই সবাই মিলে ভেতরে। আর এদের অবস্থা দেখো, রাস্তার মধ্যেই শুরু হয়ে গেছে এদের। চলো চলো চলো। হ্যাঁ মামা, হ্যাঁ মামা। বার্থডে পার্টি, মৌসুমীর বার্থডে। এই যে আমাদের বার্থডে গার্ল আজকে, হ্যাপি বার্থডে। হ্যাঁ ভালো আছে, চলো ওঠো ওঠো ওঠো, যা। দারুণ ডেকোরেশন হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো। আমাদের পুচকুটা, এই যে আমাদের একটা ছোট পুচকু, কি নাম ওর? অনিরুদ্ধ। ছোটু, সবাই সবার যে যার মতন করে নাম দিয়ে নিয়েছে। ওই যে বাবাজি, ওই যে বাবাজি 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 বাবাজি, এই বাবাজি 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 বাবাজি। এইদিকে স্বাগত। আমার পমফ্রেট ফ্রাই, চিকেন, এখানে একটু চাট, আলু ফ্রাই, স্প্রিং রোল।
আমাদের শুভমিতা মিষ্টি আমার বাচ্চাটা আমাকে হেল্প করলো আমাকে খাবারগুলো দেখানোর জন্য। থ্যাংক ইউ শুভমিতা। সবাই চলে গেছে মনে হয় ভেতরে, এদিকে চলে গেছে নাকি সব ওদিকে? যাও, আমি একটু খাবার দাবারের এদিকটা এলাম, তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কী কী মেনু। তার মধ্যে একটা দুটো এখনো মিসিং আছে, রুটি ফুটি সব দেবে, স্যালাড ফ্যালাড। এখন ওখানে সমস্ত গানের প্রোগ্রাম হচ্ছে, ওখানে গেলে আমি কপিরাইট ক্লেম খাবো আমি জানি। তো এই জন্য আমরা এখন একটু ওখানে বসে সবাই মিলে স্টার্টার টাটার খাওয়া হলো। তো এখন সব নাচ গান হবে, বাচ্চারা একটু গান টান করলো, নাচলো, ডান্স করলো। এখন অনেক প্রোগ্রাম বাকি, সবাই তো স্টার্ট হয়েছে। তো চলো সপ্তাহে তোমার সাথে টুকটাক করে যেটুকু পাচ্ছি যতটুকু পাচ্ছি আমি শেয়ার করছি। তো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। সব সুন্দরীরা সুন্দর সুন্দর সেজে এসছে। এখন আমরা কেক কাটিং এর কাছে যাই। সুন্দরী এই যে আমাদের বার্থডে গার্ল এখন কেক কাটিং করবে, চলো। অ্যাকচুয়ালি সমস্ত নাচ গান প্রোগ্রাম চলছিল, তারপরে এক্স্যাক্টলি 12টার সময় কেক কাটা হয়েছিল। পার্টিটা ছিল 7 তারিখ, কিন্তু যার বার্থডে তার বার্থডে ছিল 8 তারিখে। তার জন্যই ফ্রাইডে 12টার পর কিন্তু কেক কাটা হয়েছিল। বন্ধুরা মিলে ডিনার করতে বসবো আর সেখানে মজা আর কি হবে না সেটা হতে পারে। মৌমিতাদিকে বলছিলাম, মৌমিতাদি তোমার মনে হয় এটা 3 নাম্বার প্লেট চলছিল খাওয়া। তখন মৌমিতাদি আবার আমাকে ইয়ার্কি মেরে বলছে, না না 3 নাম্বার কেন, এটা আমার 6 নাম্বার প্লেট চলছে। এরপর স্বাগতাকে একটু রাগাচ্ছিলাম, ওকে কেন বাদ দেবো। ওকে বললাম তোর মনে হয় 5-6টা রুটি খাওয়া হয়ে গেছিলো। তো এরকম হাসি মজা করতে করতে বাচ্চাদেরকে ডিনার করানোর পর আমরাও ডিনার নিয়ে ফাইনালি বসলাম। ডিনার কমপ্লিট করার পর আমরাও একটু সেখানে ডান্স করলাম। সেসব ভিডিও আর নেওয়া হয়নি, এত ভেতরে মিউজিক চলছিল, ভালো রকম কপিরাইট খেতাম, তাই আমি আর সেখানকার কোনো মিউজিক নিইনি। চলো এখন বেরোনো যাক, এখন যাচ্ছি বাড়ির দিকে। বেরোচ্ছি। এখন কটা বাজে সমীরদা? প্রায় 2 বাজতে 15, 1:45, হ্যাঁ 1:55। হ্যাঁ ওয়াটার এনে গরম তালে বাড়িতে গিয়ে। চলো আমরা এখন বেরোচ্ছি। ঠান্ডা ওয়াটার খাও। এখন বাজে রাত 2:15, আমরা এখন বাড়িতে ঢুকছি। আর ডুগু তো ঘুম পেয়েছে বলে ইরিটেট করা চালু হয়ে গেছে। চলো এখন ওপরে যাই। তাহলে আজকে ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।